নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছেন যে তাদেরকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে তারা পদত্যাগ করে সব কথা বলে দিবেন। তাহলে কোনো কথা যদি আপনার বলার থাকে তাহলে সেটা পদত্যাগ করে বলার কোনো ফায়দা নাই। আপনি এখনই বলেন, আমরাও জানতে চাই। আমাদের যদি এমন কোনো কথা থাকে যে কথাটা আপনি জানেন এবং আপনি মনে করেন মানুষের জানা দরকার, তাহলে সেটা জানতে পারাটা এই মুহূর্তে আমাদের অধিকার। কাজেই আপনারা গণমাধ্যমকে যখন প্রশ্ন করে তখন গণমাধ্যম ওই কথাটা সরাসরি জিজ্ঞেস করবেন প্রশাসনের কাছে যে আসলে কি তথ্য, যেই তথ্য আপনারা মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা নির্বাচন করতে না পারলে আপনারা বলবেন, কিন্তু এমনিতে বলবেন না। এইসব নাটক, সিনেমা, সিরিয়াল আর নেওয়া যাচ্ছে না। নির্বাচনটা হলে নির্বাচনের মতো হওয়া দরকার। সারাক্ষণ আমি ভোটার ক্যাম্পেইন না করে কিভাবে নির্বাচন সুষ্ঠু হইতে পারে এই দুশ্চিন্তা করতে করতে পাগল হয়ে থাকবো। আমাদের ভোটার টার্ন আউট লো হবে কিনা, অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, এই বিষয়েও কনসার্ন নিয়ে থাকবে এবং প্যানেলরা প্রত্যেকদিন এই নিয়ে প্রেস কনফারেন্স করবে। এটা তো হইতে পারে না। এগুলো সমাধান দ্রুততম সময়ের মধ্যে তাদের নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানোও যাবে না, এই সমস্যাগুলোকে অসমাধান অবস্থায় রাখা যাবে না। তাদের এই কয়দিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করে তারপর নির্বাচন করতে হবে। এটা একটা মাস্ট। এটা অবশ্যই বিধি লঙ্ঘন। যা যা হইতেছে তার অনেক কিছুই বিধি লঙ্ঘন। আমরা দেখতে পাইছি তানভীর বাড়ি হামিম, তিনি স্লোগান দিতে গেছেন মনোনয়নপত্র তোলার সময়, এটা বিধি লঙ্ঘন। তিনি ছবি পোস্ট করছে, তিনি যে পোস্টার বানাইছেন সেই পোস্টারে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ওনাদের ছবি দিয়ে করছেন, যেটা বিধি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি ইসলামিক ছাত্রী সংস্থার মানে একরকম ব্যানারে বা ইসলামিক ছাত্রী সংস্থার কর্মীরা কোরআন বিতরণ করতেছেন এই সময়ে। এখন আপনি নর্মাল সময়ে কোরআন বিতরণ করতেই পারেন, এটা ধর্মীয় মূল্যবোধের অংশ, কিন্তু এই সময় করার যে অর্থ দাঁড়ায় একটা ভোট ম্যানিপুলেশনের চেষ্টা বা একটা ধর্মীয় অনুভূতিকে ভোটের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা, সেটা বিদ্যমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে আবার ফজিলাতুন্নেসা নূর মুজিব হলে ছাত্র দলের বিরুদ্ধেও মব হয়েছে। সেখানে ছাত্র দলের মেয়েরা 5 মিনিট পরে মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা করছে দেখে তাদেরকে আটকানোর, আক্রান্ত করার চেষ্টা হয়েছে। এর কোনোটাই ঠিক নির্বাচনের যেই বিধিমালা সেই বিধিমালার মধ্যে পড়ে না। নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় তার একমাত্র কারণ হবে প্রশাসনিক অদক্ষতা। প্রশাসনকে যেই পূর্ব শর্তগুলো পূরণ করে আসার কথা ছাত্র সংগঠনগুলো গত 10-11 মাস ধরে বলছে, তার কোনো কিছু তারা সময় মতো গা করে নাই, কোনো কিছুই আমল করে নাই। এখন শেষ মুহূর্তে এসে তারা দেখছে এই জটিলতাগুলোকে না কি বলবো না এই জটিলতাগুলোকে পাশ কাটিয়ে নির্বাচন করা যাচ্ছে, না নির্বাচনের ডেট পেছানো যাচ্ছে। এই জন্য তারা এখন নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনছেন যে এই নির্বাচন হতে দিচ্ছে না, ও ওইটা করতে দিচ্ছে না। বাস্তবতা হচ্ছে যে 4-5টা বেসিক দাবি সবাই করছে, সেই দাবিগুলো মেনে নিয়ে নির্বাচনটার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে সুষ্ঠু করলেই তো হয়ে যায়। আমরা বারবার করে কি বলতেছি? আমরা বারবার করে বলতেছি যে ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যে সকল মানুষ ছাত্রলীগ আমলে ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে প্রার্থী হইতে দেওয়া যাবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তাদের কি সেই প্রার্থীতে আপনি কিভাবে ঠেকাবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। দ্বিতীয়, আমরা অনেক আগে বলছি তালিকা করেন, তালিকা তারা প্রকাশ করে নাই। তালিকা করতে পারলে তালিকা শেষ করার পরে যদি হচ্ছে তারা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আমরা বলতেছি যে ভোটার কার্ড ছাড়াও মানুষকে ইলেকশনে ভোট দিতে হবে, কারণ অধিকাংশ অনাবাসিক শিক্ষার্থীর কাছে ভোটার কার্ড থাকে না। এই যে ভোটার হল কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না, এই হল কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না, এটার মানে হচ্ছে অনাবাসিক যেই ভোট সেই অনাবাসিক ভোটকে মানে আপনার কমায় রাখার, সাপ্রেস করার একটা চেষ্টা। সেটা তারা বুঝে করতেছে নাকি না বুঝে করতেছে আমরা জানি না। আমরা এর ছাড়া আরো দেখছি যে ভোটার কেন্দ্রের যে সংখ্যা, সেই ভোট কেন্দ্রের সংখ্যা কমায় রাখাও আসলে এক ধরনের ভোটার সাপ্রেশনেরই চেষ্টা।